সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে বিছানায় বসে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনাকেই তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, চাকরি বাকরি করেন, কিন্তু কোনোভাবে উন্নতি হয় না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আপনি যেই টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে আপনার সংসার চলে না, ঋণ নিয়ে তারপরে আপনাকে সংসার চালাতে হয়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। এক কথায় উন্নতির সকল দরজা আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। ব্যর্থতা এবং অবনতির সমস্ত রাস্তা আল্লাহ তাআলা আপনার জন্য বন্ধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশে গিয়ে কাজ পাচ্ছেন না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। দেশে কিংবা বিদেশে আপনি যেখানে যে প্রান্তেই থাকুন না কেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে কাজের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যে রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, এমনকি এই রোগের চিকিৎসা পৃথিবীতে হয় না। এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না, একবার হলেও করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত রোগ ভালো করে দিবেন। এক কথায় আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজিলা কামিলা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তান না হওয়ার কারণে শ্বশুর বাড়ির লোকজন আপনাকে সব সময় কথা শোনায়, এমনকি আপনার স্বামীও আপনাকে কথা শোনায়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি বলেছেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং বিশেষ করে এই আমলটি পরিপূর্ণ বিশ্বাসের সাথে করতে হবে, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসের মধ্যে এসেছে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে চাইবে, কেননা তোমার বিশ্বাস যতটুকু থাকবে তুমি ততটুকুই পাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো এই আমলটি পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, আপনার ওযু পরিপূর্ণ এবং সহি শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই ওযুর পূর্বে ওযুর নিয়তটি এইভাবে করিবেন, আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। এই কথাটুকু আপনি আপনার অন্তর দ্বারা সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন।
তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। এইভাবে ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। এই ছোট্ট কালিমার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি পাঠ করবে, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে আপনি আপনার ঘরের মধ্যে চলে যাবেন, তথা যেই ঘরের মধ্যে আপনি ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন। গিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আল্লাহর নামে আপনি আপনার ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর আপনার ঘরের জানালাগুলো যদি খোলা থাকে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে ঘরের সমস্ত জানালাগুলো বন্ধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে জানালা এবং দরজা বন্ধ করার পরে আপনার যে বিছানাটা আছে, বিছানাটা সুন্দর করে একটি কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে নেবেন। আপনার বিছানাটা যদি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে একটি জায়নামাজ বা একটি কাপড় বিছিয়ে সেখানে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। আর যদি বিছানাটি অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার পাশে যে স্থানটি পবিত্র আছে সেখানে একটি জায়নামাজ বা একটি কাপড় বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন এবং তাহাজ্জুদ নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত সফলতা রেখেছেন, সমস্ত কল্যাণ রেখেছেন। এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে কল্যাণ দান করিবেন এবং সফলতা দান করিবেন। সকল প্রকার অকল্যাণ এবং ব্যর্থতা থেকে আল্লাহ তাআলা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। আপনি যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব, সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। এক কথায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকমভাবেই তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে পড়তে হয়, তবে 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া উত্তম। তবে আপনি চাইলে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের সেজদায় দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, কিন্তু আমরা অনেকেই জানি না তাহাজ্জুদ নামাজের সেজদার মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। এই বিষয়ে কোনো আলেমের মতে তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। তবে অধিকাংশ আলেমের মতে তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে তাসবিহগুলো পাঠ করার পরে নিজের ভাষায় যদি দোয়া করা হয় তাহলে সাথে সাথে নামাজ বাতিল হয়ে যাবে। তবে কোরআন এবং হাদিসে বর্ণিত যেই সকল দোয়া আছে এই সকল দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। এই ব্যাপারে সকল আলেম ওলামা একমত রয়েছেন। এই জন্য আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। তাসবিহগুলো পাঠ করার পরে কোরআন এবং হাদিসে বর্ণিত যদি আপনি উত্তম কোনো দোয়া পারেন সেই দোয়াটি পাঠ করিবেন। তবে আপনাদেরকে আমি একটি বিশেষ দোয়ার কথা বলে দিব, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও
আখিরাতের সমস্ত কল্যাণ এবং সফলতা রেখেছেন এবং সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এই ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা এই দোয়ার শুরুতেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সমস্ত কল্যাণও আমাকে দান করুন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে এই দোয়াটি পাঠ করবে তার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ চলে আসবে, সকল অকল্যাণ ও ব্যর্থতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, তাহাজ্জুদ নামাজের সিজদায় মাথা রেখে সিজদার তাসবিহ 3 বার 5 বার বা 7 বার পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন আমার, এইভাবে প্রত্যেক সিজদার মধ্যে দোয়াটি 7 বার করে করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি এই ইস্তেগফার পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। এমন নয় যে এই 5টি পুরস্কার ব্যতীত আর পুরস্কার দান করবেন না, বিষয়টি কিন্তু এমন না। আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দিবেন, তবে এই 5টি পুরস্কার হলো বিশেষ পুরস্কার। পুরস্কারগুলো বলছি, 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। এক কথায় আল্লাহ তাআলা চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, নবীজি বলেছেন তারা যদি উঠতে বসতে চলতে ফিরতে এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সালিহিন সুসন্তান দান করিবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, একটি বিশেষ ইস্তেগফার আছে, যেই ইস্তেগফারকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। তবে এই ইস্তেগফারটি একটু বড় হওয়ার কারণে আপনাদের পাঠ করাটা কঠিন হয়ে যেতে পারে। তবুও আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি একান্তই এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন এর বিকল্প কোন ইস্তেগফারটি পাঠ করিবেন তাও আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে সেই শ্রেষ্ঠ ইস্তেগফারটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে এই ইস্তেগফারটি একবার পাঠ করিবে, ওই ব্যক্তি যদি সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে মৃত্যুবরণ করে তথা ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে সে মারা যায়, তাহলে সাথে সাথে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে।
শুধু তাই নয়, ওই ব্যক্তির সকল ধন সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান, স্ত্রী, সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। আল্লাহ তার সমস্ত সম্পদ হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তি যদি ফজরের আগ পর্যন্ত তথা মাগরিবের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে মারা যায়, তাহলে সে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে এবং আল্লাহ তাআলা ওই বান্দার সকল ধন সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান সমস্ত কিছু আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই ইস্তেগফারটি প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে একবার এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে একবার করে পাঠ করার চেষ্টা করিবেন। তবে আপনি যদি এই ইস্তেগফারটি না পারেন, কোনো সমস্যা নেই, আমলের সময় এই ছোট্ট ইস্তেগফারটি কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। যেই ব্যক্তি এই দুরূদ বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার ধন সম্পদের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন, তার ধন সম্পদকে বৃদ্ধি করে দিবেন। আর যেই ব্যক্তি নিয়মিত এই দুরূদটি পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। সে হঠাৎ করেই গুপ্তধন পেয়ে রাতারাতি ধনী হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুপ্তধনের সন্ধান পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি 7 বার পাঠ করিবেন। 7 বার দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। এই দোয়াটি দুনিয়ায় যেই ব্যক্তি যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তত বেশি সুসজ্জিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে নবীজি বলেন, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। আর তার মধ্যে সবচাইতে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দি অভাবের মধ্যে পড়ে যাইবে, সংকটের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে এই দোয়াটি পাঠ করে, তাহলে তার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মায় চলে যায় এবং আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা খুব বেশি অভাবের মধ্যে আছেন, অনেক টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পাঠ করুন। তবে আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আপনি যদি এই দোয়া পাঠ করেন, তাহলে আপনার রোগ যত বড়ই হোক না কেন, যত কঠিন রোগেই আপনি আক্রান্ত হন না কেন, আপনার সমস্ত রোগ আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো করে দিবেন। নবীজি বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, আর যেই ব্যক্তি এই দোয়া পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যারা কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, এই দোয়াটি 40 বার পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না ইনশাআল্লাহ।
অবশ্যই এই দোয়াটি 40 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 40 বার পাঠ করার পরে আরেকটি বিশেষ দোয়া 7 বার পাঠ করিবেন। যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার ব্যাপারে আল্লাহর কসম করে ওয়াদা করে এইভাবে বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু বিশেষ নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নামের ওসিলায় বা এই নামের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে থাকেন। যেই ব্যক্তি এই নাম ধরে আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। সেই ছোট্ট দোয়াটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। মুখস্থ করিতে না পারলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে আবার সেই দুরূদটি 7 বার পাঠ করার চেষ্টা করিবেন। যদি সেই দুরূদটি না পারেন, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পাঠ করিবেন, অথবা একবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। দুরূদ পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, যে দোয়াই করিবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।